আজকে বানাবো শুক্তো। প্রথমে কড়া গরম করে নিলাম, তাতে 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম 5 ফোড়নটাকে। এটা ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে নামিয়ে রাখলাম। কড়াইতে তেল দিয়ে কেটে রাখা বেগুনগুলো একে একে করে সমস্ত দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে এইভাবে ভেজে নেব। আবার ওই তেলেতে করলাগুলো সমস্ত দিয়ে এই রকম লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সমস্ত করলাগুলো নামিয়ে রাখতে হবে। এবার এই তেলেতে কাঁচকলা, পেঁপে, আলু, রাঙা আলু সমস্ত দিয়ে ভেজে নিতে হবে। শিলেতে 5 ফোড়ন গরম করে রাখাটাকে ভালো করে বেটে নিতে হবে। এইভাবে ভালো করে গরম মশলার মতো বার করে নিতে হবে। এটা ভাজতে দিয়ে শিলেতে গিয়েছিলাম, তো এটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে রেখে কড়াইতে বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে বড়িগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো 5 ফোড়ন, তারপর তেজপাতা, কটা শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। তারপর কাঁচা লঙ্কা আর সজনা ডাঁটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম যাতে আলুর ভিতরে ঢোকে। আদা আর রাঁধুনি বাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করছি। সব সবজি যে আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আরও ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। এটা ছিল মশলা। এটা ছিল শুক্তোর মশলা। এবার সর্ষে গুঁড়ো আর পোস্ত বেটে নিয়ে সেটাকে ছেঁকে দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। করে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়ার পর জল ঢেলে দিলাম। এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। দেখো এবার সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে আসতে একে একে বেগুনগুলো দিয়ে দেবো। তারপর ভেজে রাখা করলাগুলোও দিয়ে দেবো। সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর বড়িগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো। বড়িগুলো দিয়ে দেওয়ার পরে এবারে দেব 5 ফোড়ন যে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা। তারপর শুক্তোর একটা মশলা পাওয়া যায় সেই মশলাটা। তারপরে বেশি করে একটু ঘি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেলে এবার রেডি হয়ে গেছে আমাদের আজ শুক্তো।